শরীফ ওসমান হাদি ভাইকে যেই কুলাঙ্গারের বাচ্চা শহীদ করে দিয়েছে, তার সঙ্গে শরীফ ওসমান হাদির কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না। কথা বলেন ঠিক কিনা? জমি জমা সম্পত্তি নিয়ে কোনো শত্রুতা ছিল না, ব্যক্তিগত স্বার্থে কোনো সম্পর্ক ছিল না। তাকে একমাত্র শহীদ করে দেওয়ার পেছনে মূল কারণ ভারতীয় আধিপত্যবাদী এই সন্ত্রাসীদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা, নিষিদ্ধ ছাত্রলীগের ওই সকল কুলাঙ্গারদের বিরুদ্ধে কথা বলার কারণে, হাসিনার কথা বলার কারণে, ওই স্বৈরাচারীদের কথা বলার কারণে, আমার এই দেশের সার্বভৌমত্ব রক্ষার কথা বলার কারণে একমাত্রই তাকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন ভারতীয় আধিপত্যবাদী সন্ত্রাসীদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, যখন আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছে, তখন তাকে গ্রেফতার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জামাতের আমির মুজাহিদ যখন ভারতের ওই সকল সন্ত্রাসীদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছে, তখন তাকে ফাঁসির কাস্টে ঝুলে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা নিজামী যখন ওই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, যখন আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছে, তখন তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। মুসলমান ভাইয়ের আমার, পর্যায়ক্রমে যারাই ওই ভারতের আধিপত্যবাদীদের সন্ত্রাসীদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে, তাদেরকেই শহীদ করে দেওয়া হচ্ছে, তাদেরকেই খুন করে দেওয়া হচ্ছে। আল্লামা মামুনুল হক সাহেবের জবানকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে তাকেও এই একটি কারণে গ্রেফতার করা হয়েছিল। এই একটি কারণেই আমির হামজাকে গ্রেফতার করা হয়েছে। এই একটি কারণেই আমার ভাই শরীফ ওসমান হাদিকেও খুন করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। ঠিক কিনা? মিথ্যা মামলা দিয়ে, হামলা দিয়ে দীর্ঘদিন যাবৎ কারারুদ্ধ করে, জুলুম নির্যাতন করে এক সময় তাকে এমন ভাবে ষড়যন্ত্র করে তাকে শহীদ করে দেওয়া হলো। বলেন তো, এই শহীদ করে দেওয়ার পিছনে মূল কারণ কি ছিল? মুসলমান ভাইরা আমার, শহীদ করে দেওয়ার পিছনে মূল কারণ ছিল তার ক্ষমতা, মূল কারণ ছিল চেয়ার টিকিয়ে রাখতে হবে। কারণ এমন একজন জনপ্রিয় ব্যক্তি যদি 12 ঘন্টার জন্য দেশে মুক্তি পায়, ছাড়া পায়, আমার এই দেশে ইসলাম কায়েম হওয়ার জন্য 12 ঘন্টার প্রয়োজন নাই, 6 ঘন্টাই যথেষ্ট ছিল। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কেন তাকে গ্রেফতার করা হলো? স্মরণ রাখতে হবে, ভুলে গেলে হবে না, স্মরণ রাখতে হবে। দেখেন, পর্যায়ক্রমে যে সকল আমাদের সামনে বালা মুসিবতগুলো আসতেছে, এই বালা মুসিবতগুলো আসার মূল কারণ দেখেন, আমার দেশ রক্ষার কথা বলেছে। দেশ রক্ষার কথা বলা শুধু কি ওসমান হাদির দায়িত্ব ছিল নাকি আমাদের সকলের দায়িত্ব? ভারতের আধিপত্যবাদী সন্ত্রাসী আগ্রাসনের বিরুদ্ধে শুধু কি একমাত্র হাদি ওনারই কথা বলার দরকার নাকি আমাদেরও কথা বলার দরকার? সবাইকে কথা বলতে হবে। কারণ মুসলমানদেরকে দিয়ে সারা বিশ্বে যে চক্রান্ত চলছে, মুসলমানদেরকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য, এটা আমরা ভুলে গেছি। আমরা উপলব্ধ করতে পারতেছি না যে কাফের মুশরিক বেঈমানেরা আমাদেরকে কিভাবে আগ্রাসন করে রাখছে। আপনারা দেখেছেন, যখন আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আবু সাঈদ মুগ্ধ জীবন দিয়েছে, তারা যেন ডেকে ডেকে বলেছে, ও আমার যুবক ভাইরা, ও আমার বাংলার জনগণ, ও আমার জাতি ভাইরা, তোমরা যেটাকে বুলেট দেখতেছো, এটা কিন্তু বুলেট নয়, এটা কিন্তু জান্নাতের নিশানা। কথা বলেন ঠিক কিনা? শরীফ ওসমান হাদি যেন ডাক দিয়ে বলে, ও আমার ছাত্র জনতা, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা যেটাকে বুলেট মনে করেছো, এটা কিন্তু বুলেট নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট। কথা বলেন ঠিক কিনা? আমি এক হাদি ইন্তেকালের পর তোমরা লক্ষ হাদি মাইক হাতে নিয়ে জমিনে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। যুবক জ্যোতিষীর ওখানে যায়, জ্যোতিষীর বিদ্যা শিক্ষা অর্জন করার জন্য প্রতিদিন যায়।
জ্যোতিষী যে বিদ্যা শিক্ষা দেয় সেই বিদ্যা শিখে চলে আসে। এরকম করতে করতে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়। যখন কিছুদিন এরকম ভাবে পার হয়ে যায়, ওই যুবক যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার মধ্যে জঙ্গলের পারে একজন ঈসা নবীর অনুসারী দরবেশ বসবাস করতে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দরবেশ একদিন ডাক দিছে, ও যুবক কোথায় যাও, এদিকে আসো। যুবক ডাক দিয়ে বলে, ও দরবেশ সাহেব, রাজমহল থেকে আমাকে জ্যোতিষের কাছে পাঠানো হয় জ্যোতিষী বিদ্যা শিখার জন্য, আমি জ্যোতিষীর ওখানে যাই। দরবেশ বলে, বাবা জ্যোতিষীর ওখানে আর তুমি যাবে না, আমি তোমার কপালের মধ্যে ইমানের নূর দেখতে পাচ্ছি, তুমি এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো, ঈসা নবীর ধর্ম গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দরবেশ সাহেব যখন যুবককে ইমানের দাওয়াত দিল, যুবকটা বলছিলাম প্রথমেই অনেক চালাক। যুবক এখানে কত সুন্দর একটা প্রস্তাব রাখলো, দরবেশ সাহেব আমাকে একটু 2 দিন সময় দেন অথবা 3 দিন সময় দেন, যেহেতু আমাকে রাজমহল থেকে এক জায়গায় পাঠানো হয়, আমাকে একটু চিন্তা ভাবনা করার সুযোগ করে দেন। মুসলমান ভাইরা আমার, দরবেশ সাহেব যুবককে সময় দিয়ে দিল। যুবক রাস্তা দিয়ে হাঁটে আর চিন্তা করে, বাড়িতে যায় চিন্তা করে, শুয়ে থাকে চিন্তা করে, জ্যোতিষী আমাকে জ্যোতিষী বিদ্যা শিক্ষা দেয় আর ঈসা নবীর ধর্মের অনুসরণ করার জন্য দরবেশ আমাকে দাওয়াত দেয়। কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা সত্য, কোনটা মন্দ, কোনটা সত্য, কোনটা মিথ্যা, আমি কি করে বুঝবো, কেমন করে এটা নির্ণয় করব? এরকম ভাবে যখন 1 দিন গেল, 2 দিন গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি ফয়সালা হয়ে গেল। 3 দিনের দিন যুবক যখন ওই জ্যোতিষীর দরবারে যাচ্ছে, জ্যোতিষীর সেই জায়গায় যাওয়ার সময় রাস্তার মধ্যে যুবক দেখে অনেক মানুষের আনাগোনা, মানুষ কোনো দিকে যাইতে পারে না, থমথমা একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। যুবক আস্তে আস্তে 1 পা 2 পা করে মানুষের নিকটে চলে গেছে, গিয়ে মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, এত মানুষের ভিড় কেন? তোমরা ডানেও যাও না, বামেও যাও না, সামনেও যাও না, পিছনেও যাও না, কারণ কি? লোকেরা বলে, আরে দেখো না, সামনে চেয়ে দেখো, ওই যে 3 মাথার মোড় দেখা যায়, ওই 3 মাথার মোড়ের মধ্যে একটি হিংস্র প্রাণী বসে আছে। যেই হিংস্র প্রাণীকে সেনাবাহিনীর লোকেরাও সরাইতে পারতেছে না, মানুষ ভয়তে কোনো দিকে যাইতে পারতেছে না, কোনো দিকের মানুষ কোনো দিকে যাইতে পারতেছে না। সেজন্য 3 রাস্তার মধ্যে মানুষের যানজট লেগে গেছে। আল্লাহু আকবার। যুবক চিন্তা করলো, এই তো আমার পরীক্ষা করার সময় হয়ে গেছে। যুবক সুযোগটা কাজে লাগিয়ে দিল। যুবক চিন্তা করলো, এই তো আমার সুযোগ, আমি কোনটা গ্রহণ করব আর কোনটা ছেড়ে দেব, এবার আমি পরীক্ষা করে ফেলব। যুবক 2টি পাথর হাতে নিয়ে চিন্তা করলো, প্রথম পাথরটি আমি জ্যোতিষীর নামে নিক্ষেপ করব, আর দ্বিতীয় পাথরটি ঈসা নবীর অনুসরণ যে করে এক আল্লাহর, সে আল্লাহর নামে নিক্ষেপ করব। বলেন তো ক্ষমতা কার? মুসলমান ভাইরা আমার, যুবক প্রথম পাথর নিয়ে যখন ওই প্রাণীর দিকে নিক্ষেপ করল, প্রাণী পর্যন্ত যাবে দূরের কথা, অর্ধেক রাস্তাও পার হয় নাই, পাথর জমিনের মধ্যে টুক করে পড়ে গেছে। যুবক চিন্তা করলো, না, এটা দিয়ে তো কাজ হইল না, এখন আমি দ্বিতীয় যে পাথরটি আছে এই পাথরটি এখন আমি নিক্ষেপ করব। কার নামে নিক্ষেপ করব? একত্ববাদের উপরে বিশ্বাসী সেই ঈসা নবীর ধর্মের অনুসারী দরবেশ, যে আল্লাহকে বিশ্বাস করে, যে আল্লাহর অনুসরণ করে, যে আল্লাহর ইবাদত করে, সে আল্লাহর নামে নিক্ষেপ করব। বলেন তো পাথর কার কথা শোনে? বাতাস কার কথা শোনে? যুবক যখন আল্লাহ তাআলার নাম নিয়ে পাথরটি নিক্ষেপ করল,
দরবেশের প্রভুর নামে আমি পাথর নিক্ষেপ করলাম, যদি এই পাথর ওই প্রাণীর শরীরে আঘাত করার পর প্রাণীর যদি কোনো একটি ব্যবস্থা হয়ে যায়, আমি মেনে নেব যে দরবেশের ধর্মই সত্য, আমি এটা গ্রহণ করে নেব। যখন এই চিন্তা করে যুবক পাথর নিক্ষেপ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে ডাক দিয়ে বললেন, ও পাথর, ও পাথর, তোর গতি বাড়িয়ে দে। বাতাসকে বলল, ও বাতাস, পাথর যেন জমিনে না পড়ে, এই জমিনে পড়লে কিন্তু খবর খারাপ। পাথর আর বাতাসের মধ্যে মিশ্রণ ঘটিয়ে দিল মহান রব্বুল আলামিন। পাথরটি এমন জোরে গিয়ে ওই প্রাণীর মাথার মধ্যে আঘাত করলো, সঙ্গে সঙ্গে প্রাণীটা জমিনের মধ্যে লুটায় পড়ছে। বলেন সুবহানাল্লাহ। যখন প্রাণীটা মারা গেছে, এখন তো সবাই বাঘ মারা হুজুর খুঁজতেছে, ইদি আল্লাহরি। এত মানুষ মিলে যে প্রাণীকে এখান থেকে সরাইতে পারল না, কি ফু মারে প্রাণীকে শেষ করে দিল। সবাই এখন বাঘ মারা হুজুর খোঁজে, বাঘ মারা হুজুর কোথায় গেল? কিন্তু বাঘ মারা হুজুর তো আর জায়গায় নাই, এক দৌড় দিয়ে দরবেশের কাছে চলে গেছে। দরবেশ সাহেব, আর সময় নিব না, আপনি আমাকে এখনই কালিমা পড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যুবক যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এখন আর যদি সে দরবারে যায় না। যুবক এখন প্রতিদিন দরবেশের কাছে আসে, ঈসা নবীর ধর্মের অনুসরণ করে, ঈসা নবীর ধর্মের নিয়ম কানুন এবং তার যে কিতাবাদি বই পুস্তক এগুলো শিক্ষা অর্জন করে এবং ইসলামের উপরে জ্ঞান অর্জন করে, ইসলামের শিক্ষা দীক্ষা সে অর্জন করে। এরকম করতে করতে এক পর্যায়ে তার মেহনত আর চেষ্টা তাকে এত উপরে পৌঁছায় দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বুলন্দ করিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের হাতের মধ্যে একটি মুজিজা দান, একটি কারামতি দান করলেন। কি দান করলেন? কারামতি। যুবক যদি কোনো জন্মঅন্ধ ব্যক্তির চোখেও যদি হাত বোলায় দিত, সেই ব্যক্তির চোখ ভালো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের মর্যাদা বাড়িয়ে দিলেন। যুবক আর রাজ দরবারেও যায় না, জ্যোতিষীর কাছেও যায় না। যুবক এখন দিনের দাওয়াত করে ইসলামের প্রচার প্রসার ঘটাচ্ছে। এরকম করতে 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 এক পর্যায়ে কথাটি ইউসুফ জনওয়াজ সেই জালিম বাদশার কান পর্যন্ত পৌঁছিয়ে যায়। যখন জালিম বাদশার কান পর্যন্ত এই কথা পৌঁছিয়ে যায়, জালিম বাদশা রাগান্বিত হয়ে যায় এবং বলে, ওই দরবেশকে আগে ধরে নিয়ে আসো, যে দরবেশ এই ছেলেকে মুসলমান বানাইছে। যখন বাদশা দরবেশকে সেনাবাহিনী দিয়ে ধরে নিয়ে আসাইল, সর্বপ্রথম জালিম বাদশাহ এই দরবেশকে আগে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে শহীদ করে দিল। মুসলমান ভাইরা আমার, এরপর ফরমান জারি হয়ে গেল, যুবককে গ্রেফতার করা হবে। সেনাবাহিনী দেশের মধ্যে নেমে গেল, যুবককে গ্রেফতার করা হলো। যুবককে গ্রেফতার করার পর যখন রাজ দরবারে নিয়ে আসা হলো, যুবককে বলা হলো, ও যুবক, তোরে শিখতে দিলাম জ্যোতিষীর বিদ্যা, তুই করলি কি আর তোরে করতে দিলাম কি? এখন তুই হয় জীবন দিবি, না হয় তো ঈমান দিবি। যুবক ডাক দে বলে, ও বাদশা জাহাপানা, ইসলাম যখন গ্রহণ করেছি, একত্ববাদে যখন বিশ্বাসী হয়েছি, এক আল্লাহর উপরে যখন ঈমান এনেছি, জীবন গেলে জীবন যেতে পারে, ঈমান দেওয়া যাবে না। কারণ জীবন গেলে জীবন পাওয়া যাবে, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাদশা বলে, তাহলে তুমি জীবনই দিয়ে দাও। 10 জন সেনাবাহিনী পাঠিয়ে দিলেন, যাও একে নিয়ে সমুদ্রের মধ্যে চলে যাও, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে একে তোমরা হত্যা করে ফেলো। যখন সেনাবাহিনী 10 জন ওই যুবককে নিয়ে আপনার সমুদ্রের মধ্যে চলে গেল,
বলেন তো সমুদ্রের পানি কথা শোনে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন নির্দেশ চলে আসলো, সমুদ্রের মধ্যে এমন ভূমিকম্প, এমন ঢেউ শুরু হয়ে গেল, যারা ওই যুবক আব্দুল্লাহ ইবনে দামেরকে নিয়ে পানির মধ্যে চলে গেছে, সমুদ্রের মধ্যে যারা চলে গেছে, সকলেই সমুদ্রের মধ্যে পড়ে গিয়ে জাহান্নামে চলে গেল। আর যুবক আব্দুল্লাহ ইবনে দামের পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে আল্লাহ তাআলার নামের জিকির করতে করতে রাজদরবারে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। বাদশা ইউসুফ জুনাস দেখে তার চোখগুলো বড় বড় হয়ে গেছে। কিরে, তুমি এখানে কেন? তোমাকে না মারার জন্য 10 জন সেনাবাহিনী তোমার সঙ্গে মোতায়েন করেছি, তারা কই? বলে যাদেরকে মারার জন্য আমার সঙ্গে মোতায়েন করেছেন তারাই জাহান্নামে গেছে, আর আমি ফিরে আসছি। সুবহানাল্লাহ। বাদশা বলে না, তাহলে তো হলো না, তাহলে পানির মধ্যে যাওয়ার দরকার নাই, বিপজ্জনক জায়গা, তাহলে তোমাকে কি করে মারা যায়? আরো 20 জন সেনাবাহিনী মোতায়েন করে বলল, যাও একে নিয়ে পাহাড়ের চূড়ায় ওঠো, পাহাড়ের চূড়ায় উঠে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে দাও। যখন 20 জন সেনাবাহিনী তাকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেল, পাহাড়ের চূড়ায় ওঠার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে একটা শুধু ঝাঁকুনি দিতে বলছেন, সকলেই পাহাড়ের উপর থেকে পড়ে জাহান্নামে চলে গেল, মারা গেল। আর আব্দুল্লাহ ইবনে দামের দিব্যি হেঁটে 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 রাজ দরবারে ফিরে আসলেন। বলেন আল্লাহু আকবার। ইউসুফ জুনাস আবার মাথা খারাপ হয়ে গেল, কিরে সমুদ্রে পাঠাইলাম, যাদেরকে পাঠাইলাম তারা মারা গেল, এ ফিরে আসলো। পাহাড়ের চূড়ায় পাঠিয়ে দিলাম, যাদেরকে পাঠাইলাম মারার জন্য তারাই মারা গেল, এ ফিরে আসলো, তাহলে একে মারার বুদ্ধি কি করে মারবো? আব্দুল্লাহ ইবনে দামের জিজ্ঞেস করে, কেন আমারে কি মারা খুব বেশি দরকার? ইউসুফ জুনাস বলে, হ্যাঁ তোমাকে মারা খুবই দরকার, কারণ তোমাকে না মারলে আমার গদি ঠিক থাকবে না। মুসলমান ভাইরা রে, আমার আজকে স্মরণ করিয়ে দিতে চাই, সেই কথাই স্মরণ করিয়ে দিতে চাই। সেদিন ওই সকল স্বৈরাচারী জালেমের পাঁচটা কুকুররাও বুঝতে পেরেছিল, কোরআনের পাখি আল্লামা সাইদিকে যদি এখন না মারি তাহলে আমাদের ক্ষমতার, আমাদের বাহার নিয়ে আর চলা সম্ভব হবে না। মিথ্যা মামলা দিয়ে, হামলা দিয়ে দীর্ঘদিন যাবৎ কারারুদ্ধ করে, জুলুম নির্যাতন করে এক সময় তাকে এমন ভাবে ষড়যন্ত্র করে তাকে শহীদ করে দেওয়া হলো। বলেন তো এই শহীদ করে দেওয়ার পিছনে মূল কারণ কি ছিল? মুসলমান ভাইরা আমার, শহীদ করে দেওয়ার পিছনে মূল কারণ ছিল তার ক্ষমতা, মূল কারণ ছিল চেয়ার টিকিয়ে রাখতে হবে। কারণ এমন একজন জনপ্রিয় ব্যক্তি যদি 12 ঘন্টার জন্য দেশে মুক্তি পায়, ছাড়া পায়, আমার এই দেশে ইসলাম কায়েম হওয়ার জন্য 12 ঘন্টার প্রয়োজন নাই, 6 ঘন্টাই যথেষ্ট ছিল। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কেন তাকে গ্রেফতার করা হলো? স্মরণ রাখতে হবে, ভুলে গেলে হবে না, স্মরণ রাখতে হবে। দেখেন পর্যায়ক্রমে যে সকল আমাদের সামনে বালা মুসিবতগুলো আসতেছে, এই বালা মুসিবতগুলো আসার মূল কারণ দেখেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন ভারতীয় আধিপত্যবাদী সন্ত্রাসীদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, যখন আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছে, তখন তাকে গ্রেফতার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জামাতের আমির মুজাহিদ যখন ভারতের ওই সকল সন্ত্রাসীদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছে, তখন তাকে ফাঁসির কাস্টে ঝুলে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা নিজামী যখন ওই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, যখন আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছে, তখন তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। মুসলমান ভাইয়ের আমার, পর্যায়ক্রমে যারাই ওই ভারতের আধিপত্যবাদীদের সন্ত্রাসীদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে, তাদেরকেই শহীদ করে দেওয়া হচ্ছে, তাদেরকেই খুন করে দেওয়া হচ্ছে। আল্লামা মামুনুল হক সাহেবের জবানকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে তাকেও এই একটি কারণে গ্রেফতার করা হয়েছিল।
এই একটি কারণেই আমির হামজাকে গ্রেফতার করা হয়েছে, এই একটি কারণেই আমার ভাই শরীফ ওসমান হাদিকেও খুন করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। ঠিক কিনা? শরীফ ওসমান হাদি ভাইকে যেই কুলাঙ্গারের বাচ্চা শহীদ করে দিয়েছে, তার সঙ্গে শরীফ ওসমান হাদির কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না। কথা বলেন ঠিক কিনা? জমি জমা সম্পত্তি নিয়ে কোনো শত্রুতা ছিল না, ব্যক্তিগত স্বার্থে কোনো সম্পর্ক ছিল না। তাকে একমাত্র শহীদ করে দেওয়ার পেছনে মূল কারণ ভারতীয় আধিপত্যবাদী এই সন্ত্রাসীদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা, নিষিদ্ধ ছাত্রলীগের ওই সকল কুলাঙ্গারদের বিরুদ্ধে কথা বলার কারণে, হাসিনার কথা বলার কারণে, ওই স্বৈরাচারীদের কথা বলার কারণে, আমার এই দেশের সার্বভৌমত্ব রক্ষার কথা বলার কারণে একমাত্রই তাকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাকে শহীদ করে দেওয়ার পিছনে আর অন্য কোনো কারণ ছিল না। কি বলেছে? আমার দেশ রক্ষার কথা বলেছে। দেশ রক্ষার কথা বলা শুধু কি ওসমান হাদির দায়িত্ব ছিল নাকি আমাদের সকলের দায়িত্ব? ভারতের আধিপত্যবাদী সন্ত্রাসী আগ্রাসনের বিরুদ্ধে শুধু কি একমাত্র হাদি ওনারই কথা বলার দরকার নাকি আমাদেরও কথা বলার দরকার? সবাইকে কথা বলতে হবে। কারণ মুসলমানদেরকে দিয়ে সারা বিশ্বে যে চক্রান্ত চলছে, মুসলমানদেরকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য, এটা আমরা ভুলে গেছি। আমরা উপলব্ধি করতে পারতেছি না যে কাফের মুশরিক বেঈমানেরা আমাদেরকে কিভাবে আগ্রাসন করে রাখছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সারা বিশ্বে বর্তমান সময়ের একটি আদমশুমারিতে একটি জরিপ উঠে আসছে, সারা দুনিয়াতে 600 কোটি মানুষ বসবাস করে। কত কোটি? 600 কোটি মানুষ বসবাস করে। তার মধ্য থেকে 150 কোটি মুসলমান। কত কোটি? 150 কোটি মুসলমান। 150 কোটি মুসলমান। আর বাকি যে আজে বাজা যেগুলো আছে ওগুলো হচ্ছে গিয়ে একদম বাগদম ওই যে কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, নাসারা, এরপর যা কিছু আছে সব কিছু মিলাইয়া। আর 150 কোটি হচ্ছে মুসলমান। এত সংখ্যক মুসলমান ইতিহাসের পরিসংখ্যানে কখনো উঠে আসেনি। আল্লাহু আকবার বলেন। এত মুসলমান সংখ্যায় এত বেশি হওয়ার পরেও সারা বিশ্বের আনাচে কোনাচে সব জায়গায় লক্ষ্য করে দেখেন মুসলমানরা জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। কারণ কি? এর একটাই কারণ, এই কথার জবাব আমার আপনার নবী আজ থেকে 1400 বছর আগে দিয়ে গেছেন। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, ও আমার সাহাবীরা, আমার উম্মতের মধ্যে এমন একটি দুর্যোগপূর্ণ সময় আসবে যখন সারা বিশ্বের কাফের মুশরিকরা তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাদেরকে দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়ার জন্য, তাদের উপরে তাদের আধিপত্য বিস্তার করার জন্য তারা একে অপরকে এমনভাবে ডাকাডাকি করতে থাকবে যেমন নাকি তোমরা দস্তরখানায় খানা রেখে একজন আরেকজনকে ডাকো, আসো খানা তৈয়ার হয়ে গেছে, আসো খানা তৈয়ার হয়ে গেছে, আসো খানা তৈয়ার হয়ে গেছে, এরকম ভাবে ডাকতে থাকবে। আর তখন মুসলমানদের কি অবস্থা হবে? মুসলমানরা তখন লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে যাবে। মুসলমান তাদের অবস্থান ধরে রাখতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই দুর্যোগপূর্ণ সময় আসবে, এই পরিস্থিতি হবে, তখন কি মুসলমানরা সংখ্যায় কম থাকবে? আল্লাহর রাসূল বলেন, না, তোমরা তো এখন আছো লক্ষাধিক। তখন লক্ষাধিক নয়, কোটি নয়, কোটি কোটি মুসলমান তোমাদের থেকে বেশি থাকবে, তোমাদের থেকে বেশি থাকবে। তারপরেও তারা লাঞ্ছিত, অপমানিত হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণ কি? আল্লাহর পয়গম্বর বলেন, এর কারণ, প্রথম নাম্বার কারণ হলো মুসলমান তার অস্তিত্ব ভুলে যাবে। কি ভুলে যাবে? মুসলমান তার অস্তিত্ব ভুলে যাবে। মুসলমান ভুলে যাবে মুসলমানের কাজ কি।
মুসলমান ভুলে যাবে মুসলমান বীরের জাতি, মুসলমান ভুলে যাবে মুসলমান হযরত আলীর উত্তরসূরি, মুসলমান ভুলে যাবে মুসলমান হযরত উসমানের উত্তরসূরি, মুসলমান ভুলে যাবে মুসলমান হযরত ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, মুসলমান ভুলে যাবে মুসলমান হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, ভুলে যাবে। শুধু তাই নয়, মুসলমান ভুলে যাবে তার দায়িত্ব কি, তাকে এই জমিনে কেন পাঠানো হয়েছে এটা ভুলে যাবে। তাকে যে এই জমিনে পাঠানো হয়েছে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, নামাজ কায়েম করার জন্য, যাকাতের বিধান চালু করার জন্য, কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করার জন্য, কোরআনের সংবিধান চালু করার জন্য, তাকে তারা ভুলে যাবে যে জমিন যার, হুকুমত চলবে চার, এই কথা তারা ভুলে যাবে। ভুলে গিয়ে তারা কাফের মুশরিক বেঈমানদের কাছে মাথা নত করে দিয়ে তাদের গোলামি আর দাসত্ব করতে থাকবে। কেন করবে? আল্লাহর পয়গম্বর বলেন এটা করবে মাত্র দুইটা কারণে। কয়টা কারণ? দুইটা কারণ। এক নাম্বার কারণ দুনিয়ার লোভ লালসা। এক নাম্বার কি? দুনিয়ার লোভ লালসা। আর দুই নাম্বার কারণ মরণের ভয়। এক নাম্বার কারণ কি? দুনিয়ার লোভ লালসা। দুই নাম্বার মরণের ভয়। দুই নাম্বার মৃত্যুর ভয়। এক নাম্বার দুনিয়ার লোভ লালসার কারণে মানুষ তার অস্তিত্ব থেকে সরে যাবে, তার অস্তিত্বের কথা ভুলে যাবে। কারণ যখন কোনো মানুষের মধ্যে লোভ লালসা থাকবে, সে তখন দুনিয়াকে গিলে খেতে যাবে। তার কাছে মসজিদের টাকাও জায়েজ মনে হবে, মন্দিরের টাকাও জায়েজ মনে হবে, মাদ্রাসার টাকাও জায়েজ মনে হবে, মানুষের বেদবা কাঠের টাকাও জায়েজ মনে হবে, যাকাতের টাকাও জায়েজ মনে হবে, সুদের টাকাও জায়েজ মনে হবে, ঘুষের টাকাও জায়েজ মনে হবে। সব তার কাছে জায়েজ হয়ে যাবে। হারাম বলতে তার কাছে কোনো শব্দ থাকবে না যখন দুনিয়ার লোভ লালসার ভিতরে প্রবেশ করবে। আর দুই নাম্বার কারণ মৃত্যুর ভয়। আমি যদি এর বিরুদ্ধে কথা বলি, আমি যদি এর বিপক্ষে কথা বলি, আমি যদি এর মোকাবেলা যদি দাঁড়িয়ে যাই, আমাকে যদি হত্যা করে ফেলে, আমাকে যদি শহীদ হতে হয়। কিন্তু মুসলমানের কাছে মৃত্যু হচ্ছে একটা সুসংবাদ, যে ঈমানদার তার কাছে মৃত্যু হচ্ছে সুসংবাদ, যে আমি মৃত্যুবরণ করলেই আমার রবের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যে মুনাফিক মুশরিক, সে চিন্তা করবে আমি মৃত্যুর পর আমার কি হবে, হাই রে হাই কি হবে। একটা হচ্ছে দুনিয়ার লোভ, আর একটা কি বলছি? মৃত্যুর ভয়। আপনি চিন্তা করে দেখেন, যখন আফগানিস্তানের মুসলমানদের উপরে যখন জুলুম অত্যাচার করা হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে, আমেরিকান সেই সন্ত্রাসী জগতের উপর তাদের উপর যখন নির্যাতন করেছে, পাকিস্তানের মুসলমানরা কিন্তু তাদের পক্ষ নেয়নি। কেন নেয়নি? মৃত্যুর ভয়ে। বলেন, আরাকানদের মুসলমানদের উপরে যখন জুলুম নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, আরব বিশ্বের কোন মুসলমান কান্ট্রি তাদের পক্ষে নেয়নি। কেন নেয়নি? মৃত্যুর ভয়ে। ইসরায়েলের মুসলমানদের উপরে যখন এরকম ভাবে জুলুম নির্যাতন করা হচ্ছে, তাদেরকে থেকে দুনিয়ার থেকে তাদেরকে মিটিয়ে দেওয়ার জন্য পায়তারা চলছে, সারা বিশ্বের মুসলমান, আরব কান্ট্রি সহ কোনো মুসলমান তাদের পক্ষে কথা বলছে না। একমাত্র কারণ মৃত্যুর ভয়। একমাত্র মৃত্যুর ভয়ে কাফের মুশরিক বেঈমানদের কাছে নতুন হয়ে তাদের গোলামি আর দাসত্ব করতেছে মুসলমান। মুসলমানদের অধঃপতন, মুসলমানদের লাঞ্ছনা আর অপমাননার মূল কারণ হচ্ছে এটা। এই পরিসংখ্যান কত দেখেন, এর পরিসংখ্যান একটা চিন্তা করে দেখেন। কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানদেরকে মারছে,
তাদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে, তাদেরকে অপমান অপদস্থ করছে, সকল কিছু করছে তারা অস্ত্রের মোকাবেলায়। কিসের মোকাবেলায়? অস্ত্রের মোকাবেলায়। আর এই কাফের মুশরিকদের আরেকটি দল মুসলমান সমাজে মুসলমান নামধারী মুসলমানদের সঙ্গে বসবাস করে। তারা মুসলমানদেরকে ওই কাফের মুশরিকদের দালাল হয়ে মুসলমানদেরকে জুলুম নির্যাতন নিপীড়ন করছে, তথ্য সন্ত্রাসী করে আর অস্ত্র সন্ত্রাসী করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলতে পারেন পরিষ্কার ভাষায়, শরীফ ওসমান হাদিকে যেই কুলাঙ্গার শহীদ করে দিয়েছে, এ কি কোন কাফের ঘরের সন্তান, ইহুদির ঘরের সন্তান, খ্রিস্টানের ঘরের সন্তান, কোন মুশরিক বেঈমানের ঘরের সন্তান নয়। একটা মুসলমান ঘরের সন্তান, নামধারী মুসলমান। আজকে মুসলমান মুসলমানের কাছে নিরাপদ নয়, মুসলমান মুসলমানের কাছে নিরাপদ নয়। অথচ মুসলমান সমাজে বসবাস করে, মুসলমান নাম রাখে, মুসলমানের ইমাম দিয়ে জানাজা করানো হয়, মুসলমানের ইমাম দিয়ে মুসলমানের মুসল্লি দিয়ে তাকে কবরে নামানো হয়। কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখ আর পরিতাপের বিষয়। অথচ একটা কুকুর যদি মারা যায়, কুকুরের শোক তাপে কুকুর যে মারে তাকে সাজা দেওয়া হয়, আর একজন মানুষ জিন্দা টকবক একটা যুবককে শহীদ করে দেওয়া হয়, তার কিন্তু বিচার হয় না। এই হচ্ছে আমার বাংলাদেশ। দেখছেন না কয়দিন আগে কুকুরের ছানা মারছে, তার নাকি 6 বছরের জেল। অথচ মানুষ মারে বুক ফুলে ঘুরে বেড়ায়, তাদের জেলও নাই, হাজতও নাই, জরিমানাও নাই, কিছুই নেই, ধরারই খবর নেই, মারার আগে ও বর্ডার পার। এগুলো আঞ্জাম কারা দেয়? আপনাদের বিবেককে, আপনাদের মস্তিষ্ককে জাগ্রত করতে হবে। মুসলমানদের ঘুমন্ত এই মস্তিষ্ক থেকে জাগ্রত করতে হবে। মুসলমানদের আর ঘুমিয়ে থাকলে হবে না, মুসলমানদের আর ঘুমিয়ে থাকার সময় নাই। কারণ সারা বিশ্বের কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানদেরকে গিলিয়ে খাওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। মুসলমানদের আর ঘুমিয়ে থাকার সময় নাই। মুসলমানদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে, এখন বুঝতে হবে, মুসলমান যদি নিরাপদ চায়, মুসলমান যদি নিরাপত্তা চায়, মুসলমান যদি শান্তি চায়, মুসলমান যদি তার জীবনের যদি নিরাপত্তা চায়, তার পরিবারের নিরাপত্তা চায়, তার সমাজের নিরাপত্তা চায়, তার রাষ্ট্রের নিরাপত্তা চায়, ইসলামের বিকল্প কিছুই নাই, ইসলামের বিকল্প কিছুই নাই। ভুল করলে পস্তাতে হবে। সুযোগ যদি কাজে না লাগাতে পারি, ভুল করলে পস্তাতে হবে। প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম, বাদশাহ ইউসুফ জনওয়াজ, স্মরণ আছে তো? বাদশাহ ইউসুফ জনওয়াজ আব্দুল্লাহ ইবনে দামেরকে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে দামের, তোমার সঙ্গে যাকে পাঠিয়ে দিই সেই মৃত্যুবরণ করে, তোমাকে তো মারা দরকার। কই কেন? না মারলে তো আমার গদি টিকে থাকতেছে না, যে পরিমাণে মুসলমান বাড়তেছে। আব্দুল্লাহ ইবনে দামের বলে, ঠিক আছে, আমাকে মারতে পারবেন, তবে আমার শিখানো যে ব্যবস্থাপনা, আমি যেভাবে শিখিয়ে দিব এইভাবে আমাকে মারার একটা আঞ্জাম, একটা আয়োজন করতে হবে, তাহলে আপনি আমাকে মারতে পারবেন। বলে, বলো তুমি, তোমাকে মারা দরকার। হ্যাঁ, মারা দরকার, বলো তুমি। আব্দুল্লাহ ইবনে দামের বলছে, উঁচু একটি পাহাড়ের উপরে স্টেজ করবেন, স্টেজ করে সারা দেশব্যাপী এলান করে দিবেন, ঘোষণা করে দিবেন, বাঘমারা হুজুরকে মারা হবে অমুক দিন অমুক সময় নির্ধারণ করে দিবেন। কোন হুজুরকে মারা হবে? বাঘমারা হুজুরকে মারা হবে। এতদিনে তো বাঘমারা হুজুরের অনেক পরিচিতি হয়ে গেছে, অনেক মানুষ মুসলমানও হয়ে গেছে, আবার ওখানে একটা আজগুবি একটা ঘটনাও ঘটে গেছে, ঠিক নাকি? যখন এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, ইউসুফ জনওয়াজ বলছে, ঠিক আছে, সমস্যা নাই, তুমি যেভাবে বলবা সেভাবেই ব্যবস্থা হবে, কিন্তু তারপরেও তোমাকে মারা দরকার। বলে, ঠিক আছে। ঠিক ওই রকম ভাবেই স্টেজ সাজানো হলো, ঘোষণা করে দেওয়া হলো, সময় নির্ধারণ করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে দামেরকে
সেই স্টেজের উপর উঠানো হলো এবং আব্দুল্লাহ ইবনে দামের শিখাই দিলেন যে দেখো, তুমি যে জল্লাদকে দিয়ে আমাকে তীর মারবে, সেই জল্লাদের কণ্ঠ যেন এমন হয় তার গলার আওয়াজ যেন প্রত্যেকটা মানুষের কানে গিয়ে পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। কি বলবে? এই গোলাম যেই রবের গোলামি করে, সেই রবের নামে আমি এই তীর নিক্ষেপ করছি। এই গোলাম যে রবের গোলামি করে, যে রবকে মানে, সেই রবের নামে আমি এই তীর নিক্ষেপ করছি, এটা বলে আপনি নিক্ষেপ করবেন। যেই কথা সেই কাজ। যখন জল্লাদ এই কথা বলে তীরটা নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে তীর গিয়ে আব্দুল্লাহ ইবনে দামের এই যুবকের কপালের ডান পাশে লেগে গেল। সঙ্গে সঙ্গে সে জমিনের মধ্যে লুটিয়ে পড়ল, শাহাদাত বরণ করলো। বলেন সুবহানাল্লাহ। এই যে শাহাদাত বরণ করলো, শাহাদাত বরণ করার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে গেল। মানুষের মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে গেল। আরে ই আবার কোন রবের গোলামি করে, যে রবের নামে তীর না মারলে মৃত্যুবরণ করে না, তীর মারলে মৃত্যুবরণ করে, তাহলে সেই রবই তো আসল রব। অতএব নিয়ে আমরা সবাই ইসলাম গ্রহণ করি। আল্লাহু আকবার। সমস্যা নেই। কি বলতেছে? তাহলে সেই রবই তো আসল রব। তাহলে আমরা সবাই কি করি? ইসলাম গ্রহণ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সবাই যখন ইসলাম গ্রহণ করলো, বাদশা ইউসুফ জুনওয়াজের মাথা খারাপ হয়ে গেছে। আইরে আল্লাহ, মারতে চাইলাম একটা, আর গ্রহণ করলো কতগুলো। আল্লাহু আকবার। সাইদি মারলাম একটা, ঘরে ঘরে জন্মগ্রহণ করলো। উসমান শরীফ হাদিকে মারলাম একটা, এখন থেকে ঘরে ঘরে জন্মগ্রহণ করা শুরু করেছে। এক সাইদিকে মারছে, লক্ষ সাইদে জন্মগ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এক নিজামীকে মারছে, লক্ষ নিজামী জন্মগ্রহণ করেছে। এক ওসমান হাদিকে মারছে, লক্ষ ওসমান হাদির জন্ম হয়ে গেছে। যুগে যুগে যারা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য ইসলামের ধারক বাহকদের উপরে জুলুম নির্যাতন স্টিমরোলা চালাবে, যাদেরকে শহীদ করে দিবে, একজন শহীদ হবে, ওই একজনের বিনিময় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ওরকম গাজী তৈয়ার করে দিবেন। সুবহানাল্লাহ। হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে দামের শহীদ হয়ে গেছে। এরপর সকল উপস্থিতি তারা ইসলাম গ্রহণ করে ফেলেছে। ইউসুফ জনওয়াজের মাথা খারাপ হয়ে গেছে। সর্বনাশ, চাইলাম কি আর হইল কি? ইসলামকে ঠেকাইতে চাইলাম, এমন কাজ হয়ে গেছে। ও আরো 10 বছরে যে পর্যন্ত যাইতে না পারতো, একদিনেই সেই কাম হয়ে গেছে। এখন মন্ত্রীরা এসে পরামর্শ দেয়, বাদশা জাহাপানা একটা পরামর্শ। বলে কি? বলে এদেরকে তাড়াতাড়ি থামানোর চেষ্টা করেন, না হয়তো কিন্তু আপনার গদি টিকে থাকবে না। বাদশা বলল, ঠিক আছে, তাহলে এক কাজ করো, রাস্তার মোড়ে মোড়ে গর্ত খনন করো, আগুন জ্বালিয়ে দাও, আর এদেরকে নিয়ে এসে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করো, ইমানের পরীক্ষা নিতে থাকো। বলে ইমান ছাড়বি তো বেঁচে যাবি, ইমান ধরে থাকবি তো মারা যাবি। বাদশার কথা অনুযায়ী তারা ব্যবস্থাপনা করে ফেলল। যখন এই ব্যবস্থা হয়ে গেল, মানুষদেরকে যখন এক জায়গায় জড়ো করা হলো, তাদেরকে সেনাবাহিনীরা প্রস্তাব দিলেন, ও মুসলমানের দল, শোনো, তোমরা যদি ইসলাম ত্যাগ করো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর যদি ইসলাম ত্যাগ না করো তাহলে তোমাদেরকে এই যে দেখছো প্রজ্বলিত আগুন, এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। মুসলমান ভাইরা আমার, মানুষরা উত্তর দিল, ও জালেমের দল, শোনো, ইমান গেলে ইমান পাওয়া যাবে না, কিন্তু জীবন গেলে জীবন পাওয়া যাবে। জীবন দেব কিন্তু ইমান দেব না। মুসলমান ভাইরা আমার, ওই যে মানুষগুলো জড়ো হয়ে গেছিল, ওই মানুষের মধ্য থেকে একজন মহিলা একটি দুধের বাচ্চা কোলে করে নিয়ে আসছে।
একজন সেনাবাহিনী পরামর্শ দিল, বাদশা জাহাপানা আমার একটা পরামর্শ আছে। বলে কি? বলে ওই যে ছোট্ট একটা দুধের বাচ্চা দেখা যাচ্ছে, ওই মহিলাকে আগে এর মধ্যে নিক্ষেপ করা হোক। যখন মহিলাকে আগে নিয়ে আসলো, মহিলাকে প্রস্তাব দেওয়া হলো, বলো কি করবে, জীবন দিবে না ঈমান দিবে? মহিলা বলে জীবন তো একটা, একদিন মৃত্যুবরণ করতেই হবে, জীবন গেলে জীবন যাবে, কিন্তু ঈমান দেব না। বলে ঠিক আছে, তাহলে তুমি ধৈর্য ধরো, তুমি পরে আগে তোমার সন্তানকে দাও। সেনাবাহিনী বলে সন্তানকে যদি দেই, এমন কোনো মা নাই যার মার কলিজা ঠান্ডা, কলিজায় আঘাত লাগবে না। বুদ্ধি করে আগে সন্তানকে তারা আগুনে নিক্ষেপ করার জন্য চিন্তা করলো। মা ডাক দিয়ে বলে, ও জালিমের দল, শোন, সন্তান দিয়েছে আল্লাহ, চলেও যাবে আল্লাহর কাছে, ও সন্তান নিয়ে আমার কোনো পরোয়া নাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। সন্তান আগুনের মধ্যে নিক্ষেপ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি ঘটনা ঘটিয়ে দিলেন, আরো একটি আশ্চর্য ঘটনা সেখানে ঘটিয়ে গেল। সন্তান আগুনের মধ্যে নিক্ষেপ হওয়ার পর কেমন যেন সন্তানের রূহটা আল্লাহ তাআলার কাছে উড়ে যাচ্ছে, আর বলতেছে, ও মা, যেটাকে তোমরা আগুন দেখতেছো এটা কিন্তু আগুন নয়, এটা আল্লাহ তাআলার জান্নাত। তোমরা আল্লাহু আকবার বলো আর এর মধ্যে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহু আকবার। ও মুসলমান ভাই, আপনারা দেখেছেন, যখন আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আবু সাঈদ মুগ্ধ জীবন দিয়েছে, তারা যেন ডেকে ডেকে বলেছে, ও আমার যুবক ভাইরা, ও আমার বাংলার জনগণ, ও আমার জাতি ভাইরা, তোমরা যেটাকে বুলেট দেখতেছো এটা কিন্তু বুলেট নয়, এটা কিন্তু জান্নাতের নিশানা। কথা বলেন ঠিক কিনা? শরীফ ওসমান হাদি যেন ডাক দিয়ে বলে, ও আমার ছাত্র জনতা, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা যেটাকে বুলেট মনে করেছো এটা কিন্তু বুলেট নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট। কথা বলেন ঠিক কিনা? আমি এক হাদি ইন্তেকালের পর তোমরা লক্ষ হাদি মাইক হাতে নিয়ে জমিনে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে সবাই ঝাঁপ দিল, সবাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। তার মধ্য থেকে দুইজন ব্যক্তি অর্ধপোড়া অবস্থায় পাশের দেশ হাবশায় পার হয়ে গেলেন। পাশের দেশ হাবশায় তারা পালিয়ে গিয়ে, তখন হাবশার যে বাদশা ছিল, সেই বাদশা ছিল ঈসা নবীর অনুসারী। ঈসা নবীর অনুসারী বাদশা মুসলমান ছিল, বাদশা নাজ্জাশী। এই দুইজন ব্যক্তি গিয়ে ওই বাদশার কাছে বললেন, ও বাদশা জাহাপানা, আমরা ইয়ামিন থেকে আপনার এখানে আসছি, আমরা ঈসা নবীর অনুসারী, আমরা মুসলমান, আপনিও মুসলমান। ইয়ামিনের বাদশা, জালেম বাদশা, মুসলমানদেরকে ধরে ধরে আগুনে নিক্ষেপ করে হত্যা করছে, শহীদ করে দিচ্ছে। আপনার কি এখানে কিছুই করার থাকবে না? বাদশা নাজ্জাশী সঙ্গে সঙ্গে তার মন্ত্রী মহোদয়কে ডাকলেন, সেনাবাহিনীদেরকে ডাকলেন, ডেকে বললেন, পাশের দেশ ইয়ামেনে যুদ্ধ করতে হবে, মুসলমানদের বিজয় ছিনিয়ে আনতে হবে, তোমরা কে কে আসো সেই যুদ্ধের জন্য তোমরা নেতৃত্ব দিবে, এমন যদি কেউ থাকো তাহলে দাঁড়িয়ে যাও। মুসলমান ভাইয়ের আমার, বাদশা নাজ্জাশী যখন এই ঘোষণা দিয়ে দিল, তখন দুইজন সেনাপ্রধান দাঁড়িয়ে গেল। কয়জন? দুইজন সেনাপ্রধান দাঁড়িয়ে গেল। একজনের নাম হচ্ছে আরবাত, আর একজনের নাম হলো আবরাহা। একজনের নাম কি? আরবাত, আর একজনের নাম আবরাহা। দুইজন সেনাবাহিনী, 40,000 সেনাবাহিনী নিয়ে, দুইজন সেনাপ্রধান 40,000 সেনাবাহিনী নিয়ে ইয়ামেনে পার হয়ে গেল। ইয়ামেনে গিয়ে কৌশলে সুকৌশলে তারা যুদ্ধ পরিচালনা করে 1 সপ্তাহের ব্যবধানে তারা ইয়ামেনকে বিজয় করে ফেলল। বলেন সুবহানাল্লাহ। যখন তাদের কাছে এরকম রাজ্য ক্ষমতা চলে আসলো, তারা দুইজনে সুন্দরভাবে দেশকে পরিচালনা করতেছে, কোনো হট্টগোল নাই, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ঝয় ঝামেলা নাই।
এরকমভাবে যখন কিছুদিন অতিবাহিত হয়ে গেল, হওয়ার পর দুইজনের মধ্যে একটু আগেই কিন্তু আমি বলেছি মানুষের অধপতন, মুসলমানদের অধপতনের মূল কারণ কিন্তু দুইটি। কয়টার কথা বলছি? এক নাম্বার দুনিয়ার লোভ, আর একটা হলো মৃত্যু। এই দুইজনের মধ্যে দুনিয়ার লোভ প্রবেশ করছে। যখন সুন্দরভাবে দেশ পরিচালনা হচ্ছে তখন তারা দুইজনে চিন্তা করলো, এক বনে তো দুইজন রাজা থাকতে পারে না। তখন তারা কে এখন এই দেশের প্রধান নির্বাচিত হবে সেটা নিয়ে এখন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেছে, দুইটা গ্রুপ হয়ে গেছে। যখন দুইটা গ্রুপ হয়ে গেছে, বাদশাহ নাজ্জাশীর কাছে চিঠি প্রেরণ করা হলো, ও বাদশাহ আপনি বলেন এই দেশের রাষ্ট্রপ্রধান কে হবে? বাদশাহ বললেন, তোমরা দুইজনে বসে পরামর্শ করে যে কোনো একজন প্রধান হয়ে যাও। এরা কিসের পরামর্শ, কিসের কেসে মারামারি লেগে দিছে, একটা মরে সাপ আর একটা প্রধান হয়ে গেছে। আরবাত মারা গেল, আব্রাহা টিকে গেল। যখন আব্রাহা ইয়ামেনের বাদশাহ হয়ে গেল, তখন আব্রাহা বাদশাহ পরিচালনা করছে, দেশ পরিচালনা করছে। মুসলমান রাষ্ট্র কায়েম হয়ে গেছে, মানুষের শান্তি ফিরে আসছে, মানুষ সুন্দরভাবে তারা সব কিছু পরিবেশন করছে, সুন্দরভাবে চলাফেরা করছে, দেশের উন্নতি দেখছে। দেখার পর আস্তে আস্তে আব্রাহার মধ্যে একটু লোভ লালসা চলে আসছে। আব্রাহা চিন্তা করতেছে, কিসের লোভ? দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ। আমার 20 বছর দিয়ে হবে না, আমার 41 পর্যন্ত যাওয়া লাগবে। কত পর্যন্ত? এই 5 বছর দিয়ে দেশের কোনো উন্নতি করতে পারি নাই, আমার 41 পর্যন্ত যাওয়া লাগবে। যখন আব্রাহা এই চিন্তা করলো, তখন তার মধ্যে আস্তে আস্তে শয়তানি চিন্তা ভাবনা চলে আসলো, ক্ষমতা টিকিয়ে রাখা লাগবে, ক্ষমতার মেয়াদ উত্তীর্ণ হওয়া লাগবে, বাড়ানো লাগবে। তখন সে চিন্তা করলো কি, আমার দেশের আইননতি কি করে হবে, আমার দেশের মধ্যে আরো বেশি মানুষ আরাম আয়েশে থাকবে কি করে, আমার আরো ক্ষমতা কিভাবে প্রকাশ পাবে। সে সারা বিশ্বের দিকে লক্ষ্য করে দেখলো, পৃথিবীর মধ্যে এমন একটি জায়গা আছে, যেই জায়গার মধ্যে একটি ঘর আছে, যেই ঘরের মধ্যে সারা পৃথিবী থেকে মানুষ যায় এবং সেখানে গিয়ে তারা তওয়াফ করে এবং তারা সেখানে কিছুদিন অবস্থান করে, যার কারণে ওই দেশের মানুষগুলো আর্থিকভাবে উপকৃত হচ্ছে। বলেন আল্লাহু আকবার। আব্রাহা দেখলো মক্কা নগরীর দিকে, আব্রাহা চিন্তা করলো বাইতুল্লাহর দিকে, তাই তার নজর পড়ে গেল। পৃথিবীর মধ্যে একটি ঘর, যে ঘরের কাছে মানুষ সারা বছর আসে, এর কোনো সিজন নাই, যে কারণে ওই দেশের মানুষগুলো আর্থিকভাবে উপকৃত হচ্ছে। তাহলে এখন আমি কি করব? আমি আমার দেশের মধ্যে, এই ইয়ামেনের মধ্যে আমি এমন একটি গির্জা নির্মাণ করব, মানুষ আর মক্কার দিকে যাবে না, সবাই আমার এই গির্জা দেখতে আসবে। সে তার দেশের অর্ধেক সম্পদ ব্যয় করে বা অর্ধেকের কিছু অংশ বেশি ব্যয় করে সে এমন একটি গির্জা তৈরি করলো। বিভিন্ন দামি দামি পাথর, মার্বেল দিয়ে, ইয়াকুত দিয়ে অনেক সুন্দর করে সে একটা গির্জা নির্মাণ করলো। তাফসীরের মধ্যে আসছে এমন পাথর লাগাইছে, ওই গির্জার গম্বুজের উপরে, মাথার উপরে এমন কয়েকটি পাথর লাগাইছিল, যেই পাথরগুলো 3 মাইল দূর থেকেও আলো দিত এবং সে আলো ঝলকিত। এমন একটি গির্জা নির্মাণ করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গির্জা নির্মাণ যখন কমপ্লিট হয়ে গেছে, প্রথম বছর মানুষের আনাগোনা অনেক বেশি। দেখছেন না, যখন যমুনা সেতু হয় তখন মানুষ মানে হুমড়ি খেয়ে পড়ে, ওরে বাবারে বাপ, যমুনা নদী হয়েছে রে, যমুনা সেতু হয়েছে, এখন কেউ যায়, এখন কেউ যায়। তো প্রথম একটা কিছু হইলে তোর হবেই, হয় কিনা? মুসলমান ভাইরা আমার, গির্জা নির্মাণ হয়ে গেছে, সারা দেশের মধ্যে ঘোষণা হয়ে গেছে, প্রথম বছর অনেক মানুষ দেখতে আসছে কত সুন্দর গির্জা। কিন্তু পরের বছর থেকে তো আর কেউ আসে না। এখন বাদশা আব্রাহার মাথা গরম হয়ে গেছে। আচ্ছা বলেন তো, পরের বছর থেকে যা আসবে
এই গির্জার নির্মাণকারী আর ইঞ্জিনিয়ার কে? আর ওই বাইতুল্লাহর নির্মাণকারী আর ইঞ্জিনিয়ার কে? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, আব্রাহার মেজাজ গরম হয়ে গেছে। এত টাকা খরচ করে আমার দেশের এত অর্থ সম্পদ নষ্ট করে এত সুন্দর গির্জা বানাইলাম, আর সেখানে মানুষ আসে না, শুধু ওই মক্কা মদিনার দিকেই শুধু চলে যায়। ওই মক্কার মধ্যে কি হয়েছে ওটাই আগে দেখে ছাড়বো। মাথা খারাপ হয়ে গেছে। আপনারা ইতিপূর্বে দেখেছেন মন্দিরে আগুন লাগায় একজন, দোষ হয় আর একজনের। হ্যাঁ, হট্টগোল করে একজন, দোষ হয় আর একজনের। অগ্নি সংযোগ করে একজন, দোষ হয় আর একজনের। ইতিপূর্বে এরকম ঘটনা ঘটে নাই? ঠিক সেই ঘটনাই ঘটে গেছে। বাদশা আব্রাহার কিছু লোক, দুষ্ট লোক দিয়ে ওই গির্জার মধ্যে একটু নাপাকি করাইছে, মানে প্রসাব পায়খানা করাইছে। করানোর পর পরের দিন বাদশা আব্রাহা খেপে গেছে। মক্কা থেকে দুষ্ট প্রকৃতির লোক এসে আমার গির্জার মধ্যে প্রসাব করে দিয়ে গেছেন। নাউজুবিল্লাহ। মক্কা থেকে ওর গির্জার মধ্যে প্রসাব করার জন্য লোক আছে, বুঝছেন না? শয়তানি কেমন দেখেন। মুসলমান ভাইরা আমার, তাহলে এখন কি করা লাগবে? মক্কার লোক যেহেতু আমার গির্জার মধ্যে প্রসাব করে আমার গির্জা নাপাক করে দিছে, অতএব আমি ওই মক্কার ঘর আর রাখবো না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন, প্রশ্ন ছিল তিনটা। একটা হচ্ছে এই হস্তি বাহিনী কোথায় থেকে আসছিল, তারা কি উদ্দেশ্যে আসছিল, আর এদের পরিচয় কি? ঠিক আছে না? তাদের উদ্দেশ্য কি হয়ে গেল? দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, ক্ষমতা। সে বাদশা নাজ্জাশীর কাছে আব্রাহা চিঠি প্রেরণ করলো, ও বাদশা নাজ্জাশী, আমি আপনার অনুসরণ করি, আমি আপনাকে মুরব্বী মানি, অতএব আমি আপনার কাছে একটা প্রস্তাব রাখতে চাই। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সেই মক্কা নগরীর সেই কাবা ঘর আমি ধ্বংস করে দিব, ভেঙ্গে দিব। এর দ্বারা উপকার হবে দুইটা। একটা হলো সারা পৃথিবীর মানুষ আমার পাওয়ার সম্পর্কে জানবে, সারা পৃথিবীর মানুষ। আর একটা উপকার কি হবে? আমার যে এই গির্জা এটা চালু হয়ে যাবে। অতএব আমিও আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে যাব, আমার দেশ স্বাবলম্বী হবে, আপনিও উপকৃত হবেন। অতএব আপনি আমার প্রস্তাবটা দিয়ে দেন, আমার প্রস্তাবটা গ্রহণ করেন। বাদশা নাজ্জাশী চিন্তা করছে, একবারে খারাপও তো হয় না, হ্যাঁ ভালোই তো হয়। তা ঠিক আছে, তাহলে এক কাজ করো, আমি তোমাক ওই কাবা ঘর ভাঙ্গার জন্য, তুমি তো কোনোদিন হজ করতে যাও নাই, ওই কাবা ঘরের তৎকালীন সময় 8টা পিলার ছিল, 8টা পিলার বিশিষ্ট কাবা ঘর ছিল। আমি তোমাকে 8টা হাতি দিচ্ছি, বড় বড়। এই 8টা হাতি নিয়ে যাবে, 8টা পিলারের সঙ্গে 8টা সেকল বেঁধে দিবে, 8 জন 8 দিকে টান দিবে, সঙ্গে সঙ্গে পট পট করে ভেঙে দেবে। নাউজুবিল্লাহ। আর এই যে 8টা হাতি দিচ্ছি, এই 8টা হাতির মধ্যে একটা সবচাইতে বড় হাতি, এই হাতির নাম হচ্ছে মাহমুদ। এই মাহমুদ হাতির একটি গুণ আছে, এ যেমন ওদের জাতীয় ভাষাও বোঝে, ঠিক তেমন ও মানুষের ভাষাও বোঝে। তুমি একে রাহাবার হিসেবে তুমি গ্রহণ করবে, একে তুমি সামনে রাখবে, এর অনেক একটা গুণ আছে। এটা বলে 8টা হাতি দিয়ে দিছে। মুসলমান ভাইরা আমার, যখন বাদশা নাজ্জাশী 8টা হাতি পুরস্কার, 8টা হাতি এর সহযোগিতার জন্য প্রেরণ করলেন, বাদশা আব্রাহা তৎকালীন সময়ে 600 কিংবা এক তাফসিরে আসছে 6000 হাতির একটি বাহিনী নিয়ে তারা ওইদিকে রওনা হয়েছে। প্রথমে তার দেশের মধ্যে ঘোষণা করল, আমি কাবা ঘর ভাঙতে যাচ্ছি। দেশের মধ্যে যখন ঘোষণা করছে আমি কাবা ঘর ভাঙতে যাচ্ছি, তখন কাবা প্রেমী যে সকল মুসলমানরা ছিল তারা দাঁড়িয়ে গেছে, না আব্রাহা, আপনি এই কাজ করবেন না, এটা আল্লাহর ঘর, এটা ভাঙ্গা হবে না। কিন্তু যখন মানুষের মধ্যে লোভ ঢুকে যায়, ক্ষমতার লোভ চলে আসে, তখন সে আমার দেশের রাক্ষসীর মতো মানুষের রক্ত পান করতেও দ্বিধাবোধ করে না।
মানুষের রক্ত তার কাছে কোনো বিষয়ই না। পশুর রক্ত ঝরলে মায়া লাগে, কিন্তু মানুষের রক্ত দেখলে আরো আক্রোশ, আরো কেমন যেন নেশা বাড়িয়ে যায়। মানুষ পশুর চাইতে অধম, পশুর চাইতে নিকৃষ্ট। মুসলমান ভাইরা আমার, যখন আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে কাবার পথে রওনা করলো, তার দেশের যে সকল মুসলমানরা সামনে বাধা হয়ে দাঁড়ালো তাদেরকে সে শেষ করে দিল, তাদেরকে শহীদ করে দিল। তার দেশের বাউন্ডারি অতিক্রম করে যখন সে কাবার দিকে রওনা দিয়েছে, কত দূর অতিক্রম করার পর প্রতিমধ্যে একটি জনগোষ্ঠী ছিল, যে জনগোষ্ঠীর প্রধান ছিল হানাতা নামক একজন ব্যক্তি। সেই জনগোষ্ঠীর প্রধান ছিল সেই হানাতা। তার জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে ওই হস্তি বাহিনীর সামনে দাঁড়িয়ে গেছে, কিন্তু তার জনগোষ্ঠী ছোট হওয়ার কারণে এত শক্তিশালী বাহিনীর কাছে সে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তার সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সবাই মারা গেছে, তার জনগোষ্ঠীর মানুষগুলো মারা গেছে, কিন্তু তারা সেই হানাতাকে আর মারে নাই। কারণ হানাতাকে কেন মারে নাই? হানাতাকে এজন্যই মারে নাই, হানাতা প্রত্যেক বছর কাবা তওয়াফ করার জন্য সে হজ করতে যাইতো। আব্রাহা বলে, তোকে মারবো না, কারণ তোর রাস্তাঘাট ভালো চেনা আছে, তুই আমার এই মাহমুদ নামক হাতির সামনে সামনে তুই হাঁটতে থাকবি, তুই পথ দেখাবি, তোর পিছনে পিছনে আমরা যাব। মুসলমান ভাইরা আমার, যখন এরকম ভাবে আস্তে 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 কাবার দিকে তারা অগ্রসর হয়ে গেল, হানাতা চিন্তা করলো, দেখি তো এদেরকে একটু তাইফের ভিতর দিয়ে নিয়ে যাওয়া যায় কিনা। কারণ তাইফের তখনকার যে প্রধান ছিল তার নাম আব্রুগাল। এ আব্রুগাল ছিল হচ্ছে গিয়া খ্রিস্টান, ঈসা নবীর অনুসারী। দেখি সে যদি এর একটু মানে বা একে ঠেকাতে পারে। মুসলমান ভাইরা আমার, হানাতা যে চিন্তা করে তাইফের মধ্যে দিয়ে পথ ধরল। আব্রুগাল যখন সামনে এসে দাঁড়ালো, আব্রুগাল এত বড় হস্তি বাহিনী দেখে তাদের কাছে নতজানু হয়ে গেল। জীবন দিতে পারবো না, তোমাদের সঙ্গে মোকাবেলাও করতে পারবো না, তুমি তোমার কাজ করতে আসছো, তোমার কাজ তুমি করে চলে যাও। হানাতা সেখানে একেবারেই কেমন যেন একদম হয়ে গেল, নিস্তেজ হয়ে গেল। সে যা মনে করলো তা হলো না। তারপর সে সামনের দিকে যেন অগ্রসর হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, মাকমাস নামক একটি জায়গা, যেই জায়গার মধ্যে তৎকালীন সময়ে সেই মক্কাবাসীরা তাদের পশু প্রাণীদেরকে ঘাস খাওয়াইতো, বিচরণ ভূমি। এই বিচরণ ভূমির মধ্যে আব্রাহা সেখানে তারা তাবু গেড়ে বসলো। বসে আব্রাহা হানাতার কাছে একটি চিঠি লিখে দিয়ে পাঠাইলো, ও আব্রাহা, এই চিঠি নিয়ে মক্কার নেতাদের কাছে নিয়ে যায় দাও, আর বলো, তোমরা যদি আমাদেরকে সুন্দরভাবে কোনো বাধা বিঘ্ন ছাড়া যদি কাবাঘর ভাঙতে দাও, তাহলে তোমাদের কোনো ক্ষতি করব না। আর যদি কাবাঘর ভাঙতে বাধা দাও, তাহলে তোমাদেরকেও শেষ করে দিব, কাবাঘরও ভাঙে নিয়ে চলে যাব। মুসলমান ভাইরা আমার, হানাতা চলে গেল। মক্কা নগরের একটি নিয়ম ছিল, যদি কোনো খুশির সংবাদ হতো কিংবা দুঃখের সংবাদ হতো, তারা একটি উঁচু টিলার মধ্যে দাঁড়িয়ে বলতো। হানাতা উঁচু টিলার মধ্যে দাঁড়িয়ে ডাক দিল, ও মক্কাবাসী, তোমাদের জন্য একটি দুঃখের সংবাদ নিয়ে আসছে রে, আসো আসো, এদিকে আসো। তোমাদের প্রাণের স্পন্দন, তোমাদের চোখের মণি, কাবাঘর ভাঙ্গার জন্য বিশাল হস্তি বাহিনী নিয়ে আব্রাহা চলে আসছে। আব্রাহা নামক বাদশা চলে আসছে তোমাদের এই কাবাঘর ভাঙ্গার জন্য। বলো বলো, তোমরা কি এটাকে ভাঙতে দেবানি? যদি ভাঙতে দাও তাহলে তোমাদেরকে কিছু বলবে না, আর যদি ভাঙতে না দাও তাহলে তোমাদের সবাইকে শেষ করে দিবে। মুসলমান ভাইরা আমার, হানাতা এই কথা বলার পর, এই কথা যখন বলল, মক্কার 2-3 জন মুরব্বী এসে হানাতাকে হাত ধরে বলল, হানাতা, আমাদেরকে বলে লাভ নাই, এই ঘরের একজন মোতাওয়াল্লি আছে, নবীজির চাচা, নবীজির দাদা আব্দুল মুত্তালিব। বলে, তুমি আসো, তুমি আসো,
আমাদের যে ঘরের মোতাওয়াল্লি, এই ঘরের যে মোতাওয়াল্লি, আমাদের যে মুরব্বী, এই মক্কা নগরীর আব্দুল মুত্তালিবের কাছে আসো, তার কাছে তুমি এই কথাগুলো বলো। যখন আব্দুল মুত্তালিবের কাছে এই কথাগুলো বলা হলো, বলার পর আব্দুল মুত্তালিব বলল, ও হানাতা, তুমি কি আব্রাহাকে বলো নাই এই ঘর কোনো সাধারণ মানুষের ঘর নয়, এই ঘর হলো মহান রব্বুল আলামিনের ঘর। আরে হানাতা, তুমি কি জানো না এই ঘর কোনো সাধারণ মানুষ বানায় নাই, এই ঘর বানাইছে দুইজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা, বাবা নবী এবং সন্তান নবী, দুইজন বরকতি মানুষের হাত দ্বারা এই ঘর নির্মিত হয়েছে। রে হানাতা, তুমি যাও যাও আব্রাহাকে বলো, ও আব্রাহা, এই দুঃসাহস করো না, এই ঘর ভাঙ্গা যাবে না, এই ঘর ভাঙলে তোমার ক্ষতি হবে। আব্রাহা বলে, মুরব্বী, আপনি আমার সাথে চলেন। আমার কথা তো আব্রাহা শোনে না, আপনি আমার সাথে চলেন, আপনি একটু বলেন। আব্দুল মুত্তালিব তখন তার আরো সঙ্গে 2-3 জন মুরব্বী সঙ্গে নিয়ে হানাতার কাছে চলে গেছে, আব্রাহার কাছে চলে গেছে। আব্রাহার কাছে গিয়ে বলে, ও আব্রাহা, তুমি যে ঘর ভাঙতে আসছো, তুমি কি সেই ঘর সম্পর্কে জানো না? বলে, হ্যাঁ জানি। তারপরেও কেন ভাঙতে আসছো? বলে, আমার ভাঙ্গাই লাগবে, আমার ক্ষমতা টিকানো দরকার, আমাকে পাওয়ারফুল হইতে হবে। বলে, তুমি ভাঙবো না, এটা ভাঙলে তোমার ক্ষতি হবে। বলে, মুরব্বী, আমি ভাঙতে আসছি, আমি ভাঙবো, আপনি কি বলতেছেন সেটা বলেন। আব্দুল মুত্তালিব বলে, তোমার যা খুশি তুমি তাই করো, তোমরা আমাদের যে পশু পাখিগুলো, যে প্রাণীগুলো আটকিয়ে রাখছো, আর তোমাদেরকেও মারার জন্য কামান সেট করতে হয় নাই, রাইফেল সেট করতে হয় নাই, বড় কোনো ব্যবস্থাপনাও করতে হয় নাই। নাবালেগ যুবকরা গিয়ে জুতা পিটা করে, ঝাড়ু পিটা করে দেশ থেকে বিতাড়িত করেছে। শিক্ষা নেওয়া দরকার, শিক্ষা নিতে হবে। যদি শিক্ষা নিতে না পারি তাহলে সকলকে ভবিষ্যতে পস্তাতে হবে। এজন্য আসুন, যদি মুসলমান দাবি করি, ও ভাই, জামাত বিএনপি বুঝি না, আওয়ামী লীগ জাতীয় পার্টি বুঝি না, হেফাজত চরমোনাই বুঝি না, খিলাফত আন্দোলন বুঝি না, আমি মুসলমান। আমার মুসলমানের দাবি, প্রত্যেকটা মুসলমানের দাবি থাকা লাগবে যে ইসলামী রাষ্ট্র কায়েম হোক, ইসলাম দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়িত হোক। এটা প্রত্যেকটা ইমানের, প্রত্যেকটা মুমিনের ইমানে চাওয়া থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান যদি তার ইমানের যদি এই চাওয়া না থাকে, সে মুসলমান কি করে হয়? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে, সংবিধানে আল্লাহর কোরআন যাবে, কোরআন দিয়ে সংবিধান পরিচালনা হবে, দেশ পরিচালনা হবে। এটা তো মুসলমানের প্রাণের চাওয়া হতে পারে। এই চাওয়া, এই তামান্না যদি আমার আপনার অন্তরের মধ্যে নাই থাকে, তাহলে আমি আপনি কিসের মুসলমানের দাবি করি? এটা মুসলমানের দাবি নয়। মুসলমান যদি হই তাহলে আমাকে কোরআনের বা থেকে, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা হরফ মানতে হবে। শুধু যেটা ভালো লাগবে, যেটা আমার পক্ষে সেটা মানবো, যেটা ভালো লাগবে না বিপক্ষে সেটা মানবো না, এটা কোরআনের বাহিরে। এরকম নাকি? হুজুর পক্ষে বলছে, হ্যাঁ ঠিক আছে হুজুর, ঠিক আছে, এটা আমার পক্ষে বলছে, এই হুজুর কোরআন থেকে আলোচনা করছে, আর যেটাই বিপক্ষে, এই হুজুর কোরআনের বাহির থেকে আলোচনা করে। এটা কোনো মুসলমানের আচরণ নয়, এটা মুনাফিকের আচরণ। মুসলমান, এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন হতে হবে। এবং আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং এই প্রতিজ্ঞা গ্রহণ করি যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ।